বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমি আজকে আরেকটা ভেজিটেবল মানে সবজি মিলাইয়ে আমি মাছ দিয়ে রান্না করব। দেখুন এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আগে সয়াবিন তেল মানে ফ্রাই প্যান বসাইছি ওটার মধ্যে। এখন আমি দিয়ে দেবো এই যে একটা বড় রসুন থেতো করে নিছি, একটু সামান্য করে আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলো করার মধ্যে দিয়ে দেখছেন কি দেবা বুঝে রেখেছে আসমানের যা পরিস্থিতি খারাপ, কি জুড়ে দেবাটা ইয়ে করলো আসমানে। এগুলো একটু নেড়ে নিই আমি, নাড়ার পর অন্য মশলাগুলো দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হতে হতে দেখেন আমি এদিকে আরেকটা রান্না বসাই দিছি। এই যে দেখুন এনে শসা মানে ছোট শসাগুলো যেগুলো সালাদ খাই ওগুলো বেশি আনছে, তাই কয়টার দিকে আমি মসুর ডাল দিয়ে মাখা অবস্থা এটা বসাই দিচ্ছি। এই যে এখানে রসুন থেতো করা আর আদা, তারপর দিয়ে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দেবো। আর একটু রেখে দিছি, এটা পরে আবার বাগার দিয়ে সময় দিতে পারবো। এবার দিয়ে দিব মাছ দিয়ে। বাবা দেখছেন কীভাবে বৃষ্টি হচ্ছে, যেমনি বৃষ্টি হচ্ছে এমনি কেমন করে কি বলে যে আসমানে, ওইটা তো বলতে পারতেছি না, আমরা বলি যে দেবা গুজে যাচ্ছে। এই যে এখানে জিরা আর ধনিয়া টালার পরে গুঁড়ো করে রাখছি, ওইটা দিয়ে দেবো তরকারির আন্দাজ অনুযায়ী। আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এগুলো দিয়ে দিলাম। আমি মাছ দিয়ে সবজি ভেজিটেবল সবজি রান্না করব। আপনারা দেখুন কিভাবে কেমনে রান্না করি আমি। এবার আমি একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন মিষ্টি কুমড়ো, লাউ শাক, তারপর দিয়ে একটু আলু, দুইটা আলু আর কি ছোটো ছোটো, এখানে কচুরমুখী বলে কেউ, আমরা বলি কচুর ছড়া, তারপরে দিই আর এটা সিলভার কাপ মাছ দিয়ে আমি টমেটো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে এই সবজিগুলো রান্না করব। আজকে মাছটা ভাজা করব না, আপনারা চাইলে একটু ভেজে নিয়েন, আমি কাঁচাই দিয়ে দেবো কারণ এটা তাজা মাছ। এভাবে রান্না করব, একবার এক এক রকম রান্না করলে খেতেও ভালো লাগে, সবসময় একই ধরনের রান্না ভালো লাগে না। মশলার মধ্যে আমি আগে মাছটা একটু কষিয়ে নেব, 4-5 মিনিট কষানোর পর তুলে রাখবো। তারপর সবজিটা মাছ কষানো মশলার মধ্যে সবজিগুলো কষিয়ে নেব। তা আপনারা আমার সাথেই থাকুন। এই যে এবার মাছটা কষতে থাক, এদিকে দেখুন আমি এখানে এই যে ডাল আর ছোট শসার মধ্যে পেঁয়াজ বাটা দেওয়ার পরে রসুন দিছি, পেঁয়াজ বাটা দিছি, একটু আদা বাটা দিছি। এখন লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ি, কাঁচামরিচ বাটা আর জিরা ধনিয়ার গুঁড়ি সামান্য করে দিয়ে দিলাম। এবার আমি একটু সবগুলো একসাথে মাখাইয়ে নেব। শসা, ডাল, মশলা যা যা দিছি সব একসাথে মাখানোর পর আমি তেল কিন্তু লাস্ট পর্যায়ে দেব, তেলটা এখন দেব না, বাগার দেব তখন। এভাবে আমি ডালটা পুরো রান্না করে নেব, তারপর বাগার দেওয়াটা আপনাদেরকে দেখাবো। এবার মাখানো হয়ে গেছে, মাখানোর পর আমি পানি দিয়ে দেবো, এটা যতটুকু লাগবে ততটুকু আন্দাজ অনুযায়ী। এটা একটা ডালের মতো রেসিপি, মানে ডাল আর এটা একটু ঝোল ঝোল হবে। এবার বসিয়ে দিব। এই যে এবার আমি মাছটা কষানোর পরে একটা বাটিতে তুলে নেব। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা আগে একটু 2-1 মিনিট ভালো করে কষিয়ে নিই, কারণ এখানে আমি কচুরমুখিটা হালকা হলুদ দিয়ে মানে অল্প সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিছি, তাই আগে আলুটা একটু কষিয়ে নিই 2-1 মিনিট, কারণ আলু সিদ্ধ হতে দেরি হয়ে যাবে তাই। এবার দেখুন আমি এখানে একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নিলাম 2 মিনিট। আমি পানি দিয়ে এটা আপনাদেরকে দেখাই নাই। এবার কচুরমুখিটা দিয়ে দেব। আমরা তো চট্টগ্রাম ভাষায় কচুর ছড়া বলি। এবার একা একা আমি এই যে শাকের ডাঁটাটা দিয়ে দেবো, অল্প করে লাউ শাক এখানে এটাও দিয়ে দিছি, মানে ফ্রিজে ছিল অল্পই, তো আমি চিন্তা করলাম যে এই শাকের সাথে মাছ একটু একটু তরকারি দিয়ে একসাথে আমি রান্নাটা করে ফেলি। মনের ইচ্ছা হয়েছে রান্না করছি, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করবেন। তো আমার থেকে ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাইলে আপনারাও করে দেখবেন।
এটা একটা মনের খুশি অনুযায়ী করলাম, যে খেতে ইচ্ছা করতেছে তাই, মানে তরকারিটা সবজিটা নষ্ট না করে এই 2-3 টুকরা মাছ দিয়ে করলে। আর আমার ঘরে তেমন কোনো চিংড়ি মাছও নাই, তারপর আপনার শুটকিও নাই, এই জন্য আমি এই পদ্ধতিটা নিলাম। তো চিংড়ি যে মাছ, শুটকিও ওই মাছ, তো আমি চিন্তা করলাম যে মাছ কয় টুকরা দিয়ে আজকে আমি এই রেসিপিটা করে নিই, ঘরেও খাওয়া হয়ে যাবে। দেখুন আমি এবার একটু সর্ষে বাটা দিয়ে দেবো, এটা সর্ষে হলুদ সর্ষেটা বেটে নিলাম, আর এখানে কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। এটার সাথে একটু পানিও দিয়ে দেবো, এই যে মশলা বাটার পর যে সর্ষে বাটছি যে এখন, ও পানিটা আমি দিয়ে দেব, দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এবার এগুলো ভালো করে কাঁচামরিচ আর সর্ষের সাথে ভালো করে মিশাই কষিয়ে নেব। তো এই রান্নাটা আপনাদের থেকে কেমন লাগতেছে ভিডিওর মধ্যে মোবাইলে দেখেন আর যেখানে দেখেন কেমন লাগে জানাবেন কমেন্টে, আর রান্নাটা কেমন করলাম তাও জানাবেন। এই যে এভাবে আমি কষিয়ে নিলাম ভালো করে। কত মিনিট হয়েছে? হ্যাঁ 10 মিনিট পর্যন্ত আমি মাঝারি আছে এভাবে কষিয়ে নিলাম। এবার কষানোর পরে আমি একটু গরম পানি দিয়ে দেব, এটা দিয়ে দিলাম 10 মতো গরম পানি, কারণ এখানে কচু সরা এগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তাই একটু ঝোল দিলাম। এই যে এখানে আমি একটা পেঁয়াজ দিলাম আর রসুনটা দিলাম, দিয়ে লাল হওয়ার পর এবার আমি ডালার শসাটা বাগার দিয়ে দিলাম। এখানে আমি শসার ডালের মধ্যে একটু টমেটোও দিয়েছি, আপনারা ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিয়ে, আমার ধনেপাতাগুলো নষ্ট হয়ে গেছে তাই আর ধনেপাতাটা দিলাম না, ফেলে দিছি ওইটা। এটা 2 মিনিট পর্যন্ত হওয়ার পরে আমি চুলা বন্ধ করে দেব, বাস এটা হয়ে গেছে। এদিকে এটা সিদ্ধ হয়ে আসছে, এবার মাছটা দিয়ে দেব। কচু সরা আলু সব সিদ্ধ হয়ে গেছে আমি দেখছি, এই যে দেখুন। এবার মাছটা দিয়ে দিই উপরে, মাছ দেওয়ার পর তেমন নাড়বো না। এবার আস্তে আস্তে আরো 5 মিনিট হোক, আমি একটু টমেটো দিয়ে দেবো উপরে। এই যে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার আমার তরকারিটা হয়ে গেছে সিলভার কাপ মাছ দিয়ে, সিলভার কাপ ঠিক আছে, হ্যাঁ সিলভার কাপ মাছ দিয়ে এই যে ভেজিটেবল সবজি করলাম। তো কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সবসময় ভিডিওটা দেখার সুযোগ করে নেবেন, মানে শুরুতেই লাইক দিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে আর কি, নাইলে না। আর যদি বিন্দুমাত্র আপনাদের এই রান্না দিয়ে আমি খুশি করতে পারি বা আপনাদের কোনো উপকার হয় অথবা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হন আর ভাই বোন হন যে হন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে তো ভিডিও দিতে পারি না, তারপরেও এত যুদ্ধ করে রান্না করে ভিডিও ছাড়তে হয়, অসুস্থ নিয়েও, অসুখ থাকলেও রান্না করে দিতে হয়, আপনাদের মাধ্যমে ছাড়তে হয়। সবাই ভালো থাকবেন, আবারও আল্লাহ হাফেজ জানাই। এবার আপনারা যদি ভালো লাগে একটু ঝুল রাখিয়েন, নাইলে না রাখিয়েন, আরও শুকাইতেও পারবেন, ওই আন্দাজ অনুযায়ী মশলা দিবেন। এই যে আমি চুলাটা বন্ধ করে দিলাম, এর পর্যন্ত আমি একটু সামান্য ঝুল রাখছি, বেশি না। এটা কচু সরা দিয়ে আছে, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে, তাই এতটুকুতে রাখলাম। সবাই ভালো থাকবেন।